তো গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানিয়ে রাখি আগামী আসছে যে ক্রিসমাস আর নিউ ইয়ারের শুভেচ্ছা। সামনে ডিক্যাথলন চলে গেল, এখন আমরা কামালগাজী ফ্লাইওভারের ওপর দিয়ে উঠছি। তোমরা থাম্বনেলে দেখেই নিয়েছো কোথায় যাচ্ছি। বেশ সুন্দর সকালবেলা, এখন বাজে ভোর 6টা, 6:30। তো বেশ রাস্তা, এখান থেকে সোজা আমরা আমতলা দিয়ে ঘুরে বাঁ দিক নেব। তো চলো আমরা ডায়মন্ড হারবার চলে এসেছি। ডায়মন্ড হারবার বেশ ঠান্ডা লাগছে এখন, পাশ দিয়ে দেখছো পুরো সাগর বয়ে যাচ্ছে। আই লাভ ডায়মন্ড হারবার। এই যে মাসি মেশোর দোকান। একটা ব্লগ নিয়ে তো এরকম বেরিয়ে পড়লাম হঠাৎ করে, এবং 3 দিন আগে বুকিং করে নিলাম ইজি ভিসোর। তোমরা থাম্বনেলে দেখেই নিয়েছো জায়গাটা কোথায় যাচ্ছি, সেটা হচ্ছে মৌসুনী আইল্যান্ড। তোমরা অনেকেই গেছো, তো আমার কাছে এটা হচ্ছে প্রথম মৌসুনী আইল্যান্ড। এখন মোটামুটি আমরা এসে গেছি ডায়মন্ড হারবার। পেছনে দেখতে পাচ্ছ এখানে এই মাসি মেশোর হোটেল, মাসি মেশোর হোটেলে ব্রেকফাস্ট করে এখন আছি। তো এবার এখান থেকে আমাদের আরও মোটামুটি 70-75 কিলোমিটার আছে। তো ওখানে যাব, গিয়ে আমাদের ইজি ভিসোর মৌসুনী আইল্যান্ডের গোল্ডেন ক্রাউন রিসর্ট বলে একটা জায়গা আছে, দেখা যাক, তোমাদের গিয়ে দেখাবো। এবং সবথেকে অভিনব জিনিস যেটা হচ্ছে, যেটা আমি কোনোদিন করিনি, মানে তোমরা হয়তো অনেক ব্লগেই দেখেছো, যে বোটের মধ্যে বাইক নিয়ে যেতে হবে, সেগুলো সব দেখাবো। তো আমার সঙ্গে আছে সোহম, পঙ্কজ আর রিক। তো আমরা একজন ব্যাংকার, একজন সিএ, একজন লয়ার, অ্যাডভোকেট, আমি একমাত্র বেকার। ব্যাংকার, সিএ, লয়ার। তো যাই হোক, আমরা দুটো বাইকে সব পিলিয়ন নিয়ে যাচ্ছি। আমার বাইকে বসেছে পঙ্কজ, রিকের বাইকে সোহম। চলো সঙ্গে থাকো, রাস্তায় অনেক কিছু হলে অনেক কিছু দেখাবো। তো এই যে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, কচুরি ঘুগনি আর ডিম আসছে। তো চলো খেয়ে আবার আমাদের যাত্রা। তো চলে এলাম আমার হাতানিয়া দোতানিয়া ব্রিজ, আর বেশি দূর বাকি নেই। এবার থেকে সোজা আমরা পাতিবুনিয়া ঘাট এর মোড়টা দেখতে হবে, যেটা পাতিবুনিয়া ঘাট। আর হাতানিয়া দোতানিয়া ব্রিজ আগেরবার যখন বকখালি ব্লগে তোমরা দেখেছো, বেশ সুন্দর, চারিদিকে বোট যাচ্ছে, দেখো ছোটো ছোটো, ওই নদীটাই গিয়ে সাগরে মিশছে। কেমন লাগছে? বেশ সুন্দর সকাল। শীতকালে এখানে আসার একটা অভিজ্ঞতাই আলাদা হবে। একদম কলকাতা থেকে কাছেই, অতটা দূরে যেতে হবে না। তো এবার টেনশন একটা আছে, বোটে বাইক ওঠাতে হবে, তবে শুনেছি সব কিছুই ওরা করে দেয়। তো সঙ্গে থাকো। তো এসে গেছি আমরা পাতুবুনিয়া ঘাটের মোড়। ম্যাপ এটাই দেখাচ্ছে, দেখা যাক, এখানে জিজ্ঞেস করে দেখা যাক। তো এটাই পাতুবুনিয়া ঘাটের রাস্তা, সোজা রাস্তায় যেতে হবে, একদম সরু রাস্তা। একটুখানি রাস্তা এবড়ো খেবড়ো আছে, সাইডে দেখো ভেরি। তো এখান থেকে সোজা এইখানে দেখো গাড়ি পার্কিং। আমার মনে হয় যে যারা মৌসুনী আইল্যান্ড যায় 4 হুইলার নিয়ে, তারা তো এখানেই পার্ক করে। তো আমরা তো যথারীতি বাইক নিয়ে এসেছি। তো বাইকে এবার মৌসুনী আইল্যান্ড, এখানেই তোমার লোকজন দাঁড়িয়ে থাকে বাইক তোলার জন্য। তো এখানে বাইক তুলে রাখি আমরা, লোক এসে নিয়ে যাই। বাইক এখন এসে গেছি পাতুবুনিয়া ঘাট। এই যে রিকের বাইকটা উঠছে। আমার বাইকটা উঠছে। এই জায়গাটা গাড়ি লাগে হবে না। আমাদের বাইক উনিরা সেটা একটা কাজের জায়গা, দারুণ একটা এক্সপিরিয়েন্স, প্রথমবার আমার আছে। তো দেখতে পেলে আমরা এখন আছি বোটের ওপরে। তো এবার আমাদের ওই পারে যেতে হবে, বা যেখানে যেতে হবে সেটা তোমাদের দেখাবো। তো একটা সুন্দর অভিজ্ঞতা। এই যে বাইক দেখতে পাচ্ছ, আমার রিকের বাইক, এটা সব আমরা দাঁড়িয়ে আছি এখানে। তো এবার আমাদের যেতে হবে, তো সঙ্গে থাকো। এখানে 4 জন আমাদের, আর আমাদের দুটো বাইক সহ 160 টাকা নিয়েছে। তো সুন্দর দেখো, উপভোগ করো দৃশ্যটা। আমাদের বাইক নামানো হচ্ছে।
তো এটা বেশ সাংঘাতিকভাবে গাড়িটা নামানো হলো। তো বাইক নামিয়ে দিয়েছে। এবার এইটুকু রাস্তা একদম সমান, যেটা তোমার মৌসুমী আইল্যান্ডের দিকে যাচ্ছে, এটা তুমি নিজেই চালিয়ে নিয়ে যেতে পারো। এখানে একটুখানি ঢালু আছে, তো দেখে নামতে হবে, তবে সব কিছুই করা আছে স্টেপস টাইপের, যাতে তোমার গাড়ি কোনো প্রবলেম না হয়। তো চলো এবার আমাদের দিক থেকে ডান দিক যেতে হবে। ডান দিক গিয়ে আমাদের বলেছে যে বাদিক চেপে চলে যেতে হবে, পেয়ে যাব। তো এখানে দেখো, যারা এমনি আসবে তারা এখানে টোটো সব কিছু থাকে, টোটো স্ট্যান্ড, এখান থেকে তোমরা টোটো ভাড়া নিয়েও যা নির্দিষ্ট রিসর্টে যেতে পারো। তো অবশেষে আমরা চলে এসেছি সব রিসর্টে। এখানে সব কিছুর দোকান তুমি পাবে, মানে সব কিছুরই দোকান। তো এবার রিসর্ট এরিয়া এগুলো দেখো, যে একটা রিসর্ট সব চারিদিকে। এই ছোটো ছোটো দেখো, এখানে একটা রিসর্ট, এদিকে আবার গ্রামবাসীদের বাড়ি, এখানেও একটা রিসর্ট। তো আমাদের যেতে হবে সোজা দিশারু যায় বলে একটা জায়গা, দেখো আরও একটা রিসর্ট। তো আমরা চলে এসেছি আমাদের রিসর্টে। দিশারুটা কোন দিকে আছে? দিশারু ও লাভলি। গোল্ডেন ক্রাউন, ও এটা তো হচ্ছে আমরা রিসর্টের ভেতরে এসে গেছি। তো আমরা এখন ওয়েলকাম ড্রিঙ্কস সন্ধ্যাস অলরেডি নিয়ে নিচ্ছে, চুপচুপ করে খাচ্ছে ডাব। তো ডাবের জল হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। তো এবার সবাই আমরা ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছি, দাদা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস এনে দিচ্ছেন। তো চলো এবার তোমাদের ভেতরে গিয়ে সব রুমস, রিসর্টটার আশেপাশে সব কিছু দারুণ, একদম সমুদ্রের পাশে, তোমাদের সব কিছু দেখাবো। কেমন লাগছে অবশ্যই জানো। আমাদের এবার দেখিয়ে দিই, এই হচ্ছে সেই সমুদ্র বা মোহনা যাই বলো তোমরা, আর এটা হচ্ছে আমাদের স্টেটা, গোল্ডেন ক্রাউন। তো এখানে ভেতরে ঢুকছি, এখানে আমরা বাইক পার্ক করে রেখেছি। সুন্দর একটা প্লট প্রপার্টি, সামনে দেখো একটা ছোট্ট একটা ডোবা মতো ঝিল মতো করা আছে। আর এই জায়গাটা দেখো, এখানটা বসে তোমরা সন্ধ্যেবেলাও বসতে পারো, দুপুরবেলাও বসতে পারো, পুরো জলটা পুরো সামনে, সিনারিটা পুরো দেখা যাবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর অবস্থা। এবার হচ্ছে এই হচ্ছে হোটেল। তো এবার আরও একটা এখানকার মেইন আকর্ষণ যেটা আমার মনে হলো সেটা তোমাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে টেন্ট। তো এখানে এরকম টেন্ট আছে, এবং সবথেকে আকর্ষণের ব্যাপারে ওপরেও টেন্ট আছে। তো টেন্টে থাকার ব্যাপারটা আরও একটু ওপরে তোমাদের উঠে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আয়োজনটা দেখো, টেন্ট থেকে বেরিয়েই তুমি পুরো সমুদ্র দেখতে পাবে। দুর্দান্ত টেন্ট, এবং টেন্ট থেকে বেরিয়েই তুমি সমুদ্র দেখতে পাবে, দুর্দান্ত। তো এইটা এখানকার মূল আকর্ষণ, যে দোতলা টেন্ট। তো এবার আমরা আমাদের রুমে ভেতরে যাচ্ছি। তো এই হচ্ছে রুম, সুন্দর বেশ পরিবেশ, এসি আছে, একটা আয়না আছে, পাখা আছে, টেবিল ফ্যান মানে অ্যাটাচ করা, মানে দুর্দান্ত একটা খাট আছে, ডবল বেড। আর বাথরুমটা হচ্ছে এইরকম, বেসিক একটা বেসিনও আছে, আর বাথরুম একদম গিজারও আছে দেখতে পাচ্ছ, আর একটা শাওয়ার আছে, আর ওয়েস্টার্ন টয়লেট। তো এবার
আরও দেখো, এটা হচ্ছে প্রপার্টির ভেতরেই, এখানে একটা ইটিং এরিয়া আছে রেস্টুরেন্ট টাইপের। তো অবভিয়াসলি তুমি এখানে ক্যারাম বোর্ড আছে, সাউন্ড আছে, সাউন্ড বক্স। রাতে জায়গাটা আরও সুন্দর দেখাবে। তো এখানে আমরা বসেছিলাম। আর এইখানটা দেখো, এইটাটা বেশ অনেকটা জায়গা যেখানে বারবিকিউ করা যায়। বারবিকিউর জন্য অ্যারেঞ্জমেন্ট বুঝতেই পারছো, দুর্দান্ত জায়গা। কেমন লাগলো জায়গাটা জানাও। আর এর রেট হচ্ছে রুম রেন্ট আর খাওয়া দাওয়া মিলিয়ে পার পারসন 1600 এরকমই। আমরা ইজিফিসো থেকে বুক করেছিলাম। সব নাম্বার তোমরা নিচে দেখতে পাচ্ছ, ডিসক্রিপশান লিঙ্কেও থাকবে। আর একটা কথা হচ্ছে, তোমরা ডাইরেক্টও এই হোটেলের নাম্বার দিয়ে দিচ্ছি আমি তুমি হোটেলে ডাইরেক্ট এদের সঙ্গে কথা বলে তুমি ডাইরেক্টও বুকিং করে নিতে পারো। তো দুর্দান্ত জায়গা, এবং আরও দিন যত যাবে তত কী করছি তোমাদের সব কিছু দেখাবো। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটা পুরো অবধি দেখবে আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। তো চলো, সঙ্গে থাকো। হোটেলের বাইরের দৃশ্য তোমাদের দেখাই। সামনে একটা হোটেল মতো করা আছে, গিয়ে দেখি। তো বেসিক্যালি এখানে এই যা আছে দেখার আছে তোমার, এটা একদম বিচের মানে শেষ প্রান্তে, তারপরেই এরকম। এই যে আমাদের হোটেল, মানে আমাদের রিসর্টটা, আর এইটা হচ্ছে সেই বিচ, এটা পুরো কাদায় কাদা। চলো, আমরা অনেকটা আগে এগিয়ে এসেছি, দেখতে পাচ্ছ এই বাঁক নিয়ে। তো চলো এবার প্যাক করি। দেখতে পাচ্ছ অনেকে লোকজন আছে। তো আমরা এখন খেতে বসেছি। তো এই যে দাদা তোমার নাম কি? আমার নাম হচ্ছে আইনুর ভাই আমাদেরকার সব কিছু অ্যারেঞ্জ করে দিচ্ছে। তো এবার রাতে আমাদের বারবিকিউ হবে, চিকেন টিকেন সব উনি আয়োজন করে দেবেন, সব সময় দেখাবো। আইনুর ভাই, এটা তুমি এখানে কদিন ধরে আছো? আমি এখানে মানে শুরু থেকেই আছি। শুরু থেকেই আজকে 5 বছর হয়ে গেছে। হ্যাঁ, 5 বছর। এবার আমরা কি লাঞ্চে খাচ্ছি সেগুলো সব দেখাচ্ছি। হ্যাঁ, দেখো আমরা চলে এসেছি এখন লাঞ্চে। তো লাঞ্চে আমাদের আইনুরদা এই লাঞ্চ সার্ভ করছি, তোমাদের দেখাচ্ছি। দেখো, ভাত, আলু পটলের তরকারি, আলু ভাজা, পাঁপড়, একটা সুন্দর মাছ, পেঁয়াজ, স্যালাড, আরও আছে শেষ পাতে চাটনি। এটা কি? চিংড়ির মালাইকারি। তো মানে এই সব জিনিস তোমায় পেতে হলে গোল্ডেন ক্রাউন রিসর্টেই আসতে হবে। আর আইনুরদা আমাদের আছে, তোমাকে হেল্প করে দেবে রাতে। আইনুরদা আমাদের অনেক হেল্প করে, তোমাকে দেখাবো। কেমন লাগছে পঙ্কজ? এখনো খাওয়া শুরু হয়নি। সোহম দাস, আরে হিন্দি কথা বলছে। তো রিক, চলো আমরা খাওয়াটা শুরু করে নিই। নিশ্চয়ই। চলো, এখন সন্ধ্যেবেলা। তো তোমরা দেখিয়ে দিই রিসর্টটার আশেপাশে কিরকম আলো দিয়ে সাজিয়েছে, বন ফায়ার হচ্ছে, সব তোমরা দেখিয়ে দিই সঙ্গে। টিউশনি হয়নি? তো ওপরে দেখো, তো দেখতে পাচ্ছ এখানে বারবিকিউ তৈরি হবে, তার জন্য আয়োজন চলেছে। দেখতে পাচ্ছ আমাদের বারবিকিউ তৈরি হচ্ছে।
চলো এখন রাত্রিবেলা আমরা বেশ চাঁদের আলোয় পাড় দিয়ে হেঁটে এলাম সমুদ্রে। তো এখন ডিনার টাইম, বেশ বারবিকিউ ভালোই খেলাম। তো এখন ডিনারটা করে নিই। তোমার ডিনারে খাওয়া আছে রুটি মাংস, তো এগুলো সব তোমরা দেখাচ্ছে। দেখো ডিনার রুটি চিকেন, লঙ্কা জল রুটি খাওয়া স্টার্ট করে দিয়েছে, সোমদাস আসছে। তো চলো খাওয়াটা খেয়ে নিই। তো চলো এখন গুড মর্নিং ফ্রেন্ডস, আজ সেকেন্ড ডে। আজ আমরা বেরিয়ে যাবো, তার আগে সকালবেলা তোমাদের একটুখানি দৃশ্যগুলো দেখিয়ে দিই। জ্বর অনেকটা সামনে চলে এসছে, তো তোমরা দেখো এই যে আমাদের হোটেল, আর এখানে অবধি জল চলে এসছে। মানে সূর্য বেশ ঠান্ডা ঠান্ডা, কিন্তু সেরকম ঠান্ডা এখন পর্যন্ত নেই। রাতেও সেরকম যে আমাদের কম্বল গায়ে দিতেই হবে এমন কোনো ব্যাপার না। পাচ্ছ আমরা এখন চলে এসেছি একদম বিচের ওপরে। পিছনে একটা নৌকো দেখতে পাচ্ছ, তো তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি। এখান থেকে সিঁড়ি আছে নামার মতো। চলো এর পেছনে এইটা হচ্ছে আমাদের হোটেল, এইদিকে হচ্ছে সিঁড়ি। চলো আমাদের এখন মোটামুটি সব এই পর্ব শেষ। সকালবেলা বেশ সুন্দর সিনারি আমরা দেখতে পেলাম, রাত্রিবেলা দেখলাম চাঁদের আলোয় হাঁটা, আর চারিদিকে একটা সুন্দর পরিবেশ। তো তোমাদের অবশ্যই এই জায়গাটায় এসো, ছোটোখাটোর উপরে খুব ভালো জায়গা, এখনও নতুন তৈরি হচ্ছে, আশা করি আরও উন্নত হবে। তো তোমাদের ওনারের ডিটেলস সব আমার ডিসক্রিপশানে পাবে, তো ওখান থেকে তোমরা নাম্বার নিয়ে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারো। তো চলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট লাইক শেয়ার সব করো, কেমন লাগছে অবশ্যই জানিও। তো ততক্ষণ আবার পরে কোনো ব্লগ নিয়ে নিশ্চয়ই হাজির হব। চলো, থ্যাংক ইউ।